আমরা হচ্ছে গত ক্লাসে শুধুমাত্র হচ্ছে গিয়ে ডট কল এবং আমরা হচ্ছে গিয়ে দেখছিলাম শুধুমাত্র কল এস এম, তাই না? কল মানে হচ্ছে কি আপনার এই যে কল কল মানে হচ্ছে আমাদের একদম ছোট যে মোবাইলের স্ক্রিন, সেই স্ক্রিনের জন্য হচ্ছে আমাদের গ্রিডের কল ব্যবহার করা হয়। আর এস এম হচ্ছে কি স্মল স্ক্রিন, অর্থাৎ আপনি মনে করেন যে ট্যাব, স্মার্টফোন, এই যে বিষয়গুলো আসতেছে এটা। মিডিয়াম ডিভাইস হচ্ছে কি আমাদের 720 পিক্সেল থেকে আমার আমরা বলতে পারি যে ছোট সাইজের আমাদের হচ্ছে গিয়ে ল্যাপটপ এগুলা। লার্জ স্ক্রিন আমাদের ডেস্কটপ স্ক্রিন। এখন হচ্ছে কি আমাদের কল এক্সেল, কল ডাবল এক্সেল। ডাবল এক্সেলের আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এ গিয়ে এটা ডাবল এক্সেলেরটা অ্যাড করা হয়েছে। দেখেন 5 হচ্ছে আমাদের ডাবল এক্সেল অ্যাড হয়েছে, বাট আমাদের হচ্ছে গিয়ে 4.6 পর্যন্ত শুধুমাত্র কল এক্সেল ছিল। লার্জ, মিড, এক্সেল, অর্থাৎ কোন স্ক্রিন এটা কেমন দেখাবে সেটা প্রকাশ ছিল। ওকে, তো এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল জায়গায় আমাদের যে মিডিয়া কোয়েরি ছাড়াও আমাদের ভাঙা যায়। যেমন আমরা যদি একটু আমাদের ফাইলটাকে দেখি, এইটাই তো ছিল আমাদের ফাইল, তাই না? এই ফাইলটা ছিল স্টাইলে ইমেজ ফ্লুইড। ফ্লুইড অর্থ কি জানেন? আমাদের একটু ওর কাছ থেকে কিছু বিষয়গুলো জেনে নিতে হবে, কারণ আমরা যদি না জানি তাহলে তো আর ব্যবহার করতে পারবো না। পারবো? না ভাই। আমাদের হচ্ছে গিয়ে কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড যেটা আমরা ব্যবহার করলাম, এই যে ইমেজ ফ্লুইড আছে, তারপরে আছে আমাদের হচ্ছে গিয়ে আমরা তো কন্টেইনার ব্যবহার করেছি, কন্টেইনার ফ্লুইড আছে। দেখেন এখন আমরা যদি এটার চেহারা দেখি, এটার আউটপুটটাকে দেখি, আচ্ছা আমাদের দুই পাশ থেকে একটা জায়গা নিয়ে নিছে, তাই না? এবার মানে দুই জি। পাশে আমাদের জায়গা আছে। এবার যদি আমরা হচ্ছে কি ওখানে আসলে কন্টেইনার ব্যবহার করছি কি, আমরা কন্টেইনার আমরা ব্যবহার করছি কন্টেইনার। এবার দেখেন আমরা যদি এখানে যদি কন্টেইনারের জায়গায় কন্টেইনার ফ্লুইড ব্যবহার করি, ভাই ইয়ার ফুল স্টপটা ওঠে নাই মনে হয়। ক্লাসের ভিতরে আমার ফুল স্টপের তো দরকার নাই। কন্টেইনার ফ্লুইড, আচ্ছা একটাই দিয়েছিলাম না, একটাই ভাইয়া। আচ্ছা তাহলে কি আসে একটু দেখি তো আমরা। ছোট হয়েছে। হুম, চেপে বসছে আর কি। চেপে বসে নাই, আমার পুরো জায়গাটাই সে নিয়ে নিছে ফুল উইথ। ভাই ইমেজের আরেকটা কন্টেইনার আছে মেবি। হুম, ইমেজের হচ্ছে আমাদের একটা কন্টেইনার আছে। ইমেজকে আর একটা কন্টেইনারে রাখা হয়েছে। হ্যাঁ ভাই, ওই যে উপরে ইমেজে আমরা আরেকটা হ্যাঁ কন্টেইনার হ্যাঁ রাখছি। হ্যাঁ, আমি এটাই খুঁজতেছিলাম, মনে ছিল না। একটু বলি ইমেজ কেন আসলো না, এই যে এবার দেখেন ফুল স্ক্রিন। তার মানে ভাই যেই কোড করছি কোনো সমস্যা নেই, শান্ত এরপরে কবির যদি শোনা আমরা যাচ্ছে না, ফ্লুইড বোঝা দিয়ে। যাচ্ছে না। ভাই আমি বলতেছিলাম রনি। রনি কথা বুঝি না ভাই। তখন হচ্ছে আমরা ফুল উইড, তখন আর কোনো আমার সাইডের স্পেস নেবে না, এখন আমার ফুল উইড নিয়ে নিচ্ছে, বাট ইট ইজ স্টিল রেসপন্সিভ। 992।
ভাই ইমেজ থাম্বনেলটা কি? থাম্বনেল হচ্ছে গিয়ে সহজ ভাষায় যদি থাম্বনেল বুঝাই, ইউটিউবে গেলে ব্যানার দেখেন না, এক একটা ছবির ভিডিওর একটা হ্যাঁ ব্যানার আছে হ্যাঁ না প্রথমে, হ্যাঁ। ওইটাকে বলা হয় থাম্বনেলস। অর্থাৎ আমাদের ওইটাকে টোটাল বিষয়টাকে রিপ্রেজেন্ট করা যে ছবিটা, সেটা হচ্ছে থাম্বনেলস। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, আমরা একটা বিষয় নিয়ে একটু যদি গবেষণা করি। একটা দিলাম আমরা কল, দিলাম কল 6 6 বেশি হয়ে গেল তো। কল ড্যাশ 12। আবার আমরা দিলাম কল এমডি 4, কল এমডি 4, কল এমডি 4। কি হয় একটু দেখেন তো কি করছে? কিচ্ছু হয় নাই না? আগে কি 684 আসলে এরকম দুইটা হইতো? না 684 আসলে দুইটা হতো না। এখন দেখেন 792 আসলে দুইটা হয়ে যাচ্ছে। আমি এটা কেটে দিয়ে আবার রেসপন্সিভ একটা রিফ্রেশ দিয়ে আবার রেসপন্সিভ করি, আবার দেখি কি হইলো। দেখেন, মানে অনেক আগেই আমাদের ভেঙে যাচ্ছে না? জি, অনেক আগেই কেন ভাঙতেছে? তিনটা জায়গা নাই এখন। ওইটা ওই পজিশন পর্যন্ত আসা পর্যন্ত আসলে আচ্ছা, ওটা ভাঙে যাবে। এটা কত স্ক্রিনে আছে? 722, এই স্ক্রিনটা মনে রাখেন। 700 তো আমাদের এই স্ক্রিন থাকতেছে দুইটা। 772-এ আমার তিনটা থাকে, খেয়াল রাখেন। 772-এ তিনটা থাকে, 771, 70, 79, 68। 68 ঠিক আছে, 67-তে ভেঙে যাচ্ছে, তাই না? জি, তাহলে কততে আমাদের? 67-তে দুইটা হয়ে যাচ্ছে, 68-তে আমার তিনটা। এবার খেয়াল রাখেন, একটা আবার বিষয়টা খেয়াল করেন। কত ছিল আমার? 67তে না? জি 767 কয়টা আছে? তিনটা। তিনটা। Yes, ভাই। 700-তেও 722-এ ভাঙতো, 700। এখনো ভাঙে নাই? ভাঙছে? না কেন ভাঙে না? 600 এখনো কিন্তু ভাঙে নাই। আমার স্ক্রিন সাইজ কত? 600, বাট স্টিল এটা ভাঙে নাই। পাঁচশো 18 ভাঙে নাই। 500 এখনো ভাঙে নাই। কেন ভাঙে নাই? কেন ভাঙে নাই? না ভাঙার কারণটা হচ্ছে আমরা যেখানে কল দিয়ে রেখেছি। কল কোন ডিভাইসের জন্য জানেন? ছোট এই যে ডিভাইস। কল, কল হচ্ছে এই যে কল, কল হচ্ছে আমাদের এক্সট্রা স্মল, অর্থাৎ মোবাইলের যে ডিভাইস, ছোট ফোন। আমাদের যে ছোট ফোন, সেটার জন্য হচ্ছে আমাদের কল। ভাইয়া, এটার আমরা জন্য কি আমাদের এই কল। কল শুধু একবার কল দিতে পারবো? ক্লাসে কল একবার স্পেস দিয়ে আবার এই কল এস এম একবার, তারপর কল এমডি। জি, আপনি কোন স্ক্রিনে কেমন দেখাতে চান? আপনি যদি মনে করেন যে আপনি
এটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকমের দেখাবেন, ঠিক আছে? আপনি এটাকে বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকমের বা বিভিন্নভাবে প্রকাশ করবেন, বিভিন্নভাবে দেখাবেন। তাইলে সেক্ষেত্রে আমার কথা কি বেশি লো হয়ে যাচ্ছে? না 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 ভাই ঠিক আছে, শোনো। না ভাই ঠিক আছে। আচ্ছা, তো আপনি কোন স্ক্রিনে এটাকে ভাঙবেন, কততে গিয়ে ভাঙবেন, কেমনভাবে দেখাবেন, ঠিক আছে? এমন হতে পারে যে এটা পুরো এতখানি জায়গা নিয়ে আসে না, আমরা এরকম করবো না, আমরা হচ্ছে গিয়ে আরো অন্যভাবে চাপাবো। বড় স্ক্রিনে আসলে পরে এটা লুকটা চেঞ্জ হয়ে যাবে। মনে করেন আমরা ছোট স্ক্রিনে দিলাম কত, আচ্ছা, ভাই ওইখানে কি প্যাডিং নিছে ওই জন্য বেশি ইয়ে হয়েছে? না কম 12, ওকে, একদম ছোট স্ক্রিনে দিয়ে 12 দেখান। নেক্সট আমরা বললাম কি না, তুমি যখন একটু বড় হবা তখন কি করবা, কল এমডি, যখন বড় স্ক্রিন আসবে তখন একটু তোমরা হচ্ছে গিয়ে অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে বসো, বা তোমরা হচ্ছে গিয়ে সবাই একটা বড় একটা ছোট হও। তো ওকে বললাম যে তুমি হচ্ছে গিয়ে তুমি কম নাও, তুমি কম নাও, তুমি হচ্ছে কি একটা 5 পিক্সেল নাও, 5, এবার লাগবে আমাদের 7। বল ভাইয়া ব্যানারের ক্ষেত্রে কন্টেইনার ফ্লুইড এটা কোথায় ইউজ করছেন একটু দেখান। আসতেছে 5, ওকে দিলাম আমরা হচ্ছে গিয়ে 5-এর টাকা দিলাম 4, এর পরের টাকা আমরা দেবো কল এমডি 3। বড় স্ক্রিন আসলে ওর ধরনটা পাল্টে যাবে। ইমেজের ব্যানারের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কন্টেনার ফ্লুইডটা ব্যবহার করলাম, ওর হচ্ছে ওই যে যেখানে ওর ক্লাস নিয়েছিলাম রো এর আগে যে ডিপ ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমরা হচ্ছে কি কন্টেনার ফ্লুইড ব্যবহার করব। কন্টেনার ফ্লুইডের কাজ হচ্ছে গিয়ে ফুল স্ক্রিন ফুল লেআউট নিয়ে আসা। এবার দেখেন বড় বড় আছে, বিভিন্ন 3 মাপে 3টে আসছে না, 3 মাপে ভাই 3টে। রেজওয়ান ভাই মনে হয় জয়েন করতে যাচ্ছে। আমরা সবগুলো আবার অর্থাৎ বলে দেবো। এলজি কত স্ক্রিন আবার, গ্রেটার দেন ইকুয়াল 992, ওকে, দেখছেন? যখনই আপনার হচ্ছে কি এখন এখন বড় স্ক্রিনে এখন হচ্ছে কি 3টে পাশাপাশি সমানে চলে আসছে, সমান না, একদম সমান। 992 পর্যন্ত থাকবে। তাহলে আমি এখানে দিই 992, 991 আসুক, লেআউট চেঞ্জ। 991 কি হয়েছে আমার, লেআউট চেঞ্জ। পরেরটা কত আমার, এস এম তো দিই নেই, দিয়েছি শুধু কল 576, 576 দুইটা। ভাইয়া হ্যাঁ আপনি যে কল 12 তারপর কল MD4 মানে এগুলো যে নিছেন মানে সংখ্যা যে নিছেন পাশাপাশি ওই সংখ্যাটা একটু বলেন আবার বুঝে দেন, কনফিউজড হয়ে গেছি আচ্ছা, বিষয়টা HTML হচ্ছে ফাইলে। আচ্ছা বিষয়টা হচ্ছে আমাদের একটা লেআউটে, আমার এই একটা টোটাল একটা লেআউট, এই টোটাল লেআউটে আমার এই টোটাল একটা লেআউট। ওকে, এখন এখানে কলাম আছে কয়টা, 12টা। এইটুকে কলাম দেখতে পাচ্ছি আমরা 2টা, আচ্ছা মোট আমার কলাম হবে হচ্ছে গিয়ে 12টা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টা। তাহলে যদি 2টা হয় তাহলে এক একটা কত করে আছে, 6 করে। 6 করে আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি ওকে, আমি যদি ওর নামটা বলি যে তোমার নাম কি, তোমার নাম হচ্ছে গিয়ে তুমি জিজ্ঞেস করছো যে বলেন তো আমার নাম কি,
জিজ্ঞেস করছে বলেন তো আমার নাম কি, আমি বলছি তোমার নাম হচ্ছে কল 6, ওর তোমার নাম হচ্ছে কল 6, 6 তাহলে এই পাশে তোমার নাম, ওর নাম কি, ওর নাম হচ্ছে ওর আমার নাম কল কল 6, 6 কারণ দুইজন আমার কি সমান আছে না? জি একদম সমান। এবার যদি ওদেরকে মাঝখান থেকে আবার একটু ভাগ করা হয়, এবার এবারে ওর এই দুজনের কল কত? এখন কি আর এই 6 আছে? না এবার কত হয়েছে একজন? একজন কল 3 একজন কল 4 এরকম না তাহলে কি সরি দুইজনই তো কল 3, আর- দুইজনই তো কল 3 থাকে তাই না? হ্যাঁ, কারণ হ্যাঁ, আপনি যদি হচ্ছে কি এখানে দুইটাকে চিন্তা করেন, আপনি যদি একটাকে 2 দেন আর একটা 4 দেন তাহলে মিলবে, কিন্তু আপনি 3 আর 4 দিলে তো মিলবে না, তাহলে 7 কলাম। হ্যাঁ 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 তাইলে এখন যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কি হচ্ছে, এটা কত কলাম, কয়টা নিবে আমার প্রতিটা? 1 2 3 4, হায় আল্লাহ, আমার খেয়াল ছিল না। একটু কি একটা লোক গেল গাছের ডালপালা ঘেরাবেন নাকি নাচতে পারবেন না, লোকটা দিন শুরু করে পালাইতে পারতাম না। কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, 8 মনে করো আমি বলছি করেছে 1 2 9টা 4 5 6 7 8 9 10। আমরা বললাম যে এই 12টা মোট কলাম আমার, 1 2 3 4 5 6 7 8 10 11 12, এই মোট আমার 12 কলাম। এবার এই যে 12 কলাম আছে আমার, এই 12 কলাম থেকে আমরা 6টা নিয়েছিলাম কি এইভাবে না, 1 2 3 4 5 6, এই 6 পর্যন্ত আমার 6টা কলাম, মোট 12 কলাম, জি রাইট? আবার এইদিকে আমাদের সেম। তো যখন আমি বললাম যে কল 6 কল 12 বলছি, মানে কি ওর জায়গায় ওই যে আমার কল স্প্যান ব্যবহার করতে মনে আছে, আমরা কল স্প্যান দিতাম মনে আছে? জি জি কোথায় দিতাম বলেন তো? জি ভাইয়া টেবিলে ভাই। টেবিলে দিতাম, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, ও হচ্ছে সেই কল স্প্যানটা দিয়ে ও ঠিক সিমিলার ওয়েতে কলের স্প্যান করছে, সিমিলার কল স্প্যান করছে। যখন বলছি যে কল 12, এইটা মানে কি সে, আমি 6টা নিয়ে আমি এক কর্নারে বসে পড়বো, 6টা নিয়ে বসে বললাম। যখন ওকে বললেন যে 4, তখন বলছে ওকে ফাইন, তুমি 4 বছর 4 ঠিক আছে, তাহলে 4ই থাকবে। যদি আপনি ওকে বলতেন যে তুমি এখানে তোমরা 3 3 6 আর হচ্ছে গিয়ে একা 6, তাহলে সেও জায়গাটা সেইভাবে নিয়ে বসে পড়তো, সেরকম জায়গা নিত। অর্থাৎ এই কলের মাপটা হচ্ছে কল, আমার শুধু মনে রাখতে হবে এই পাশের ক্লাসে যে কল এমডি, আমার মনে রাখতে হবে কল এমডি, কল এসএম, কল এলজি, কল এক্সেল। অর্থাৎ শুরু হচ্ছে একদম ছোট স্ক্রিনের জন্য হচ্ছে আমার কল, অর্থাৎ লেস দেন 576। এখানে আপনি কিভাবে সাজাবেন? এরপর হচ্ছে আপনার স্মল স্ক্রিন, কল এসএম, কল এসএম আপনি কত কলাম দিচ্ছেন? এই যে আপনার 12 13 যেটা আমরা দিচ্ছি, এটা হচ্ছে সেই আমার স্প্যান, অর্থাৎ এই যে 6 দিচ্ছি, আমি যে এখানে যে 12 দিচ্ছি, এই যে আমি দিচ্ছি কল 12, এটা হচ্ছে আমাদের ওই সেই স্প্যান। আমি যখন দিলাম কল 6, তাহলে আমার আরেকটা দিতে হবে মানে কত? 6 কল 6। 6 আমরা যদি হচ্ছে গিয়ে এভাবে আমরা হিসাবটা বানিয়ে দিতে পারি যে আপনার মনে করেন একজনকে দিলাম কল 6, আরেকজন হচ্ছে কল 3, আরেকজন আমার কল 3, 3 মানে এগুলো হচ্ছে সব স্প্যান করে সেই ওই কয়টা কলমের জায়গা নিয়ে বসবে। আমি যদি এমনটা করি, দেখেন রোয়ের ভিতরে খেয়াল করবেন, আচ্ছা না এটা হবে না, এটা আলাদা একটা নিলে সব চেঞ্জ করতে হবে।
ভাই আমার কথা হচ্ছে যে আমরা তো কল 6 একবার লিখতেছি, তাহলে ওইটাকে ভেঙে আবার কল MD3 কেন লিখতেছি, আবার কল LG4 কেন লিখতেছি, মানে ওখানে আলাদা করে আবার নাম্বার বসাচ্ছি কেন 3 আমরা 4? মিডিয়া কোয়েরিতে কি করতাম, বিভিন্ন স্ক্রিনের জন্য আলাদা আলাদা ভাঙতাম। জি। এইটা হচ্ছে গিয়ে সেই ভাঙাটা। তাহলে তো ভাই অনেকগুলো কাজ মানে এটা তো এমনিতেই হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, আপনি লার্জ স্ক্রিনে কেমন দেখাবেন, মনে করেন আমি করছি কি এখন কল মানে 6 এ মিডিল যখন, স্ক্রিনের কাজগুলো ভাই এখানে হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক কিছুই। হ্যাঁ, আপনার বুটস্ট্র্যাপের কাজ কি, বুটস্ট্র্যাপ তো এটাই করতেছে, বুটস্ট্র্যাপ তো আপনার সব কাজই করে দিচ্ছে। মানে রেসপন্সিভটা তাহলে মানে অনেক সহজে করাচ্ছে ভাই। হ্যাঁ, আহ, শুধুমাত্র রেসপন্সিভ না, আপনার সব কাজই, আপনি ইমেজ যত কিগুলো আছে, এই যে দেখেন, আপনি যখন মনে করেন, থ্যাংক ইউ, আপনি যখন এই যে মনে করেন আপনার 1200, আবার কত পিক্সেল হচ্ছে কি এক্সট্রা লার্জ, লার্জ স্ক্রিন 960 উপরে, এক্সট্রা লার্জ কত আমার মনে করেন 1140। আচ্ছা এখন দেখেন 1140 আমরা এসে একটু কাজ করি, যেটা নিছিলাম কল, সরি কল LGD লার্জ, আমরা লার্জ স্ক্রিনে তো দেইনি, দিছি একটাও, একটা হ্যাঁ 4 দিছি। আমরা লার্জ না, আমরা হচ্ছে এক্সট্রা লার্জ দেবো, এক্সেল, এক্সেল, আমরা কল এক্সেলে যাই, দেখেন খেয়াল করেন এক্সেল, কল এক্সেলে কি করব আমরা, কল এক্সেলে বসাবো, এই পাশে আমরা হচ্ছে গিয়ে কল এক্সেল, এই পাশে দিলাম 2, 2 দিয়ে 4 সরাই নেব, থাকবে কত আমার 8, তাহলে হিসাব মেলে না। আচ্ছা 3, কল এক্সেল, ওকে ফাঁকা রাখলাম, ডিপ, এই ডিপ কই, তারপরে আমরা আবার একটা কল এক্সেল দিলাম, 2 2 মানে ভাই বাম পাশে আর ডান পাশে ফাঁকা থাকবে তাই তো? হ্যাঁ 2 2 আমরা কত বাদ দিছি 4, এবার মাঝখানে আছে কত আমার 8, এবার মাঝখানে আছে আমাদের 8, 8 আছে না? জি ভাই। এবার 8কে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করি, 8কে আমরা দুইটা ভাগে ভাগ করি। প্রথমটায় আমরা একটা কল এক্সেল দিই, কল এক্সেল ড্যাশ, প্রথম দুইটাকে দিই আমরা 4 4 8, ওকে, প্রথম দুইটা থাকবে আমার 4 4 8, 8 আর পরেরটা ভাই একাই 8। একাই 8, 8, এবার দেখেন তো কেমন আসে, আসছে জি ভাই। বা সাইডে চলে গেছে, কারণ হচ্ছে কি ওই মাঝের অপশনটাও পায় না, ওর জন্য আরো বেশি দরকার, এটা যাতে মাঝে আসে, ও যাতে মাঝে আসে, ওকে আমার মাঝে আনতে হবে না, এখানে একটা সেপারেটর ব্রেক দিয়ে, জি ভাই। এখানে কিভাবে আনবে, ও আছে কি, ওর আগে আমাদের একটা ক্লাস নিতে হবে, দেখি তো, W100 কাজ করলো না কেন আমার, না আমি রোবট, আচ্ছা, ইমরান ভাই আমরা যেমন অ্যাট্রিবিউট প্রপার্টি এগুলো মনে রাখছি মানে গত ক্লাসগুলোতে, এখন আমরা মানে বুটস্ট্র্যাপের ক্লাসের নামগুলো মনে রাখা লাগবে ভাই তাই না? হ্যাঁ কিছু ক্লাসের নাম মনে রাখতে হবে, অথবা আপনার থেকে এইটাই ওর কাছে জিজ্ঞেস করে করে নেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়ান, আমি ভুল করলাম, কোথায় যে ভুলটা করলাম, যদি ভাই এখন স্টাইল ডট সিএসএস এ যায়, ওই যে মার্জিন 0 পিক্সেল অটো দিয়ে দিই, তাহলে ওই টিপটা কি ভাই মাঝখানে আসবে না? না এটা ছাড়াও ডিপের মাঝখানে আনা যাবে, W100
আস্তে আস্তে তো স্টাইলের কাজও হারায় যাচ্ছে। W-100 ঠিক আছে তো। এই W-100টা যদি পরের ডিভে দেই তাহলে কি হবে? সাইডে চলে আসছে। W-100 কাজ করলো না কেন? W-100 এর কাজ হচ্ছে আমার মাঝ থেকে একটা সেপারেটর দিয়ে লাইনটাকে নিচে নিয়ে আসবে, অর্থাৎ যেটাকে আমরা পাশাপাশি বসাইতাম ওইটাকে W-100 ব্যবহার করলে হচ্ছে গিয়ে নিচে নিচে চলে আসবে। যে চারটাই ছিল ওটা হচ্ছে পাশাপাশি নিচে নিচে নিয়ে আসবে। W-100 এর কাজ কি ক্লিয়ার বোথের মতো? না না, ক্লিয়ার বোথ না, ব্রেক ট্যাগের মতন। ও আচ্ছা ভাই। ভাইয়া ওই ডিপটা তো আমরা ক্লোজিংটা যদি ওইখানে দিই তাহলে কি হবে? না ঠিক আছে, আপনার কাহিনী ঠিক আছে। এই যে দেখেন, মানে ওর দ্বিতীয় একটা রো হয়ে গেছে না ভাই? হ্যাঁ এক্সট্রা একটা রো এর মতন তৈরি হয়েছে। তো আমরা আমাদের না এখানে হচ্ছে গিয়ে ও যখন বামে সরবে, ও সরার জন্য ওর জায়গাটা পায় নাই, ওর সেই ধাক্কাটা দেওয়া হয় নাই। এখন দেখেন ও কত স্ক্রিনে ছিল, ছিল 992 ভাই। 992 লাগবে তাই না? 92। 992। তাহলে আমরা হচ্ছে 992-তে দিই। 992 কি করে? এখানে কাজ করার কথা না, ও কাজ করে কেন এখানে? ভাই 992 লার্জের না ভাই? 992 হচ্ছে কি আপনার, হ্যাঁ লার্জ। 992 হচ্ছে লার্জ। তাহলে ভাই আমরা ওই যে লার্জের প্রথম দুইটা কলাম তো 6-6 দিলে পুরোপুরি জায়গা নিয়ে নিত না ভাই? হ্যাঁ ব্যাপারগুলো ভাই ওই যে সেদিনকার মতো, ওই যে 12টা কলাম যে আপনি দিছিলেন style.css এ, হ্যাঁ ওই যে grid- ওইটাই grid আপনার, column ওইটাই হচ্ছে করে- ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ওই কলামের মতনই আপনার। এখন দেখেন আমরা যদি হচ্ছে গিয়ে তারপরে যাই, কত কল দেওয়া ছিল তাই না? এটাকে যদি আমরা স্মল স্ক্রিনে নিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে এরপরেও যদি আপনি ভাঙতে চান, এখন যদি মনে করেন যে এইখানে তো ও আর ভাঙতেছে না, ভাঙতেছে 300, আমাদের 360-এ কি আছে দেখি তো, 360-এ আসতেছে। এখন দেখেন মিডিয়া করি তারপর আপনাদের কেন লাগবে? এই যে 360-এর যে ভাঙাটা, এটা কিন্তু ও দেয় নাই, দিছে শুধু কল দেয় নাই, একদম স্মল স্ক্রিনে সে দেয় নাই। তাহলে একদম স্মল স্ক্রিনে কি লাগবে? আমার সবকটা 12 লাগে হিসাবে, ভালো লাগবে। হ্যাঁ ভাই। সবকটা আমাদের 12 দরকার। এখন এইভাবে যদি আপনি পারফেক্টলি যদি সাজাইতে চান, এবারে ঠিক আছে। এই স্ক্রিনে আমি যে এসে যাচ্ছি, যে স্ক্রিনে তোমার দুইটা থাকো 700,
অর্থাৎ 784 তে কি আছে 500 এসএম, আমরা এসএম দিয়ে দিতে পারি এখানে। না ভাই 740 তো মিডিয়াম আছে ভাই। দেখেন তো ইমরান ভাই 740 মিডিয়াম দেখলাম ভাই। মিডিয়াম না, ওইটা থেকে গ্রেটার দেন দেখেন আপনি। ও মানে 740 এর বেশি? হ্যাঁ আচ্ছা, মানে প্রতিটাই আমরা দেখবো যে মানে ওটার থেকে বেশি হইলে কি হবে। এইখানে আমাদের একটু সাজাইতে হবে, অনেক কাজ করতে হবে না ওরে, এটা নিয়ে। হয় এটা হচ্ছে গিয়ে কথা শোনে না। সমান দেখছেন সব একটা আমার একটা লিমিটেড সামঞ্জস্যতার ভিতরে আছে না? সামঞ্জস্য বজায় আছে। জি ভাই। জি এক্সট্রা লার্জটা নিয়ে একটু আমাদের কাজ করতে হবে না। এইটাকে আমার হচ্ছে মাঝে আনতে হবে। আমরা থেকে কলটাকে যদি আমাদের একটা কাস্টম একটা আইডি লাস্ট, আমরা একটা নাম দিলাম, একটা কাস্টম নেম লাস্ট দিলাম। দেখি তো এই লাস্টকে আমরা আসলে কল করে পাই কিনা। ওদের কোনো কলম কেন আনবো না বলেন তো? মার্জিন অটো দেবো হয়। না এটা দিলে তো হচ্ছে গিয়ে তো হয়তো আবার সবগুলাই ধরবে ও। সমস্যা। না এটা তো লাস্টে খালি, লাস্ট তো একটা দিছি। না লাস্ট না, ওটা দেওয়া যাবে না। না এটা দিলে হচ্ছে কি ও তো তখন সব সময়ের জন্যই ও একভাবে নিয়ে থাকবে। তাহলে ভাই যদি মিডিয়া কোডের মতো দিয়ে দিই ওখানে যে এত ডিসপ্লেতে যখন আসবে। হ্যাঁ এটা মিডিয়া করি ব্যবহার করে কাজ করতে হবে, রাইট। এটার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই সব জায়গা আমার মনে করেন বুটস্ট্র্যাপের সব ভাঙা আপনার পছন্দ নাও হইতে পারে, তাই না? আপনার নিজের কাজ আর পরের কাজ, বিষয়টা তেমন দেন। আমি একটু ঘেটে করে আপনাদের আবার জানাবো না, এরকম সমস্যায় পড়ি নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, যখন পছন্দ হবে না তখন কি করব ভাই? ওই style.css নিজের মতো চেঞ্জ করব? হ্যাঁ তখন মিডিয়া কোয়েরি দিয়ে ভাঙবেন ভাঙাটা। মানে মিডিয়া কোডটা ভাই কোথায় নিব? ওই আলাদা 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 আরেকটা একটা ফাইল নিব responsive, হ্যাঁ। responsive.csx? হ্যাঁ আলাদা রেসপন্সিভ আরেকটা নেবেন, নিয়ে হচ্ছে কি আপনার কাস্টম রেসপন্সিভ দিবেন এখানে আলাদা। মানে যেখানে যেখানে ভাই সমস্যা, হ্যাঁ মানে প্রথম ধাপে আমরা করব স্টাফ দিয়ে। হ্যাঁ তারপরে আচ্ছা। যখন দেখবেন যে বুটস্ট্র্যাপের ভাঙাটা ঠিক হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, আচ্ছা, তখন যে আপনি তখন হচ্ছে কি মিডিয়া করে দিয়ে সেখানটা- আচ্ছা, আচ্ছা। আপনি আপনার মতো একটা স্পেল দিয়ে দিবেন। তাহলে আমরা কি মাল্টিপল স্ক্রিনের জন্য বানাতে পেরেছি? ধরেন যে একটু বড় সাইজের জন্য, ধরেন যে ট্যাবের জন্য, তখন হবে কি, তখন ওই যে হ্যাঁ। ওখান থেকেও 12টা, এখন আপনি কোনটা 12টা কাকে কয়টা দিবেন? মনে করেন যে যদি আপনি প্রথম দুইটাকে 6 করে দেন তাহলে কি হবে, অর্ধেক ডিসপ্লে নিবে বাম বাম পাশে, আর পরেরটা অর্ধেক ডিসপ্লে নিবে, আর পরেরটাকে আপনি যত দিবেন তত ওর নিচে চলে যাবে। এটা হলো কল এসএম, আর কল এমডিটা হলো মিডিয়াম, মনে করেন যে আরো একটু বড় সাইজের ডিসপ্লের জন্য, বা একটু বেশি রেজলিউশনের ডিসপ্লের জন্য সম্ভবত। হ্যাঁ তো ওটাতে হবে কি, ওটা তো মানে সব সব জায়গাতে আপনার মানে উপর থেকে নিচে মানে কলাম গুলা 12টা ভাগই থাকবে, 12টার বেশি হবে না। যতই যা কাজ করেন 12টার মধ্যেই করা লাগবে। আপনি যদি 3টা কলাম হোক, 4টা কলাম হোক, 5টা কলাম হোক, এমন ভাবে ক্যালকুলেশন করে দেওয়ার লাগবে যাতে 12টাই হয়।
আর কল এমডি মানে মিডিয়াম, এলজি মানে লার্জ, মানে এগুলো কি ডিসপ্লে, ছোট ডিসপ্লে হোক আর বড় ডিসপ্লে হোক, তাহলে আপনি ছোট ডিসপ্লেতে কোনটাকে কত ভাগ দিচ্ছেন আর বড় ডিসপ্লেতে কোনটাকে কত ভাগ দিচ্ছেন, এটা দেওয়ার জন্য ওই যে লার্জের পরে 4, 5, 6 এগুলো আপনি হিসাব করে 12টার মধ্যে কমপ্লিট করার লাগবে। আর এক্সেল মানে এক্সট্রা লার্জ, যেটা ওই যে 1100 কত পিক্সেল সামথিং, ওটার মানে অত বড় ডিসপ্লেতে আপনি 4, 5, 6 কোনটাকে কত ভাগ দিয়ে মনে করেন যে কাজটা করতেছেন আর কি। কিন্তু এই টোটাল মেইন কথা হইলো আপনাকে যেটাই করার লাগবে আপনাকে 12টার মধ্যেই করা লাগবে। আচ্ছা, আর এখানে মাল্টিপল ব্যবহার করার কারণ হচ্ছে আপনি মনে করেন ছোট ডিসপ্লেতে মোবাইলে যে 12টা দেখছেন, ওকে শান্ত, এই যে আপনি মনে করেন ছোট ডিসপ্লেতে আপনি 12টা দেখছেন, আর বড় ডিসপ্লেতে যদি 12টা দেখতেন তাহলে কি ভালো লাগতো দেখতে? না, একটু আমাদের ভালো লাগতো না। তো আমরা সেই জন্য কি করলাম, আমরা হচ্ছে গিয়ে যাতে বিভিন্ন ডিসপ্লেতে বিভিন্ন রকমের দেখতে পাই। মনে করেন অনেক বড় একটা ডিসপ্লে আছে, এইখানে আমাদের এটা ভালো লাগতেছে, আমরা যদি একটু প্রথম আলো নিউজ পেপারের সাইডে যাই, আচ্ছা জাম্মু কাশ্মীর জিয়া রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের। এখন যদি আমরা এটাকে রেসপন্সিভ করি, দেখেন ছোট হয়ে গেছে না? জি ভাই। তাহলে আমার এইখানে যেমন দেখা যাচ্ছিল ওইখানেও যদি আমাদের সেম দেখায় তাহলে কি আমার ভালো লাগবে? বিষয়টা পড়তে পারবো আমরা? পারবো? লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে যাবে, অনেক সবকিছু ছোট হয়ে যাবে, তখন আমরা পড়তে পারবো না। তো আমাদের সেই জন্য কি করতে হবে, আমাদের ওরে ছোট করে দিতে হবে। কিভাবে সাজাবো দেখেন, এত সময় যাচ্ছিল এখন নাই, আরো কমছে। শান্ত ভাই পরীক্ষার খাতায় ভাই ফাঁকা ফাঁকা করে লিখছেন না, যাতে স্যার বুঝতে পারে। সেম মনে করেন যে আমরা এখানে অডিয়েন্স যাতে বুঝতে পারে সেই জন্য আমরা মানে কাজটা করবো আর কি। বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে প্রতি এই যে কোডে হুম, যে একটু আমাকে বুঝায়েন তো যে এই জিনিসটা, এর ও লাইনটা ঠিক আছে, যেটা লাইন সিলেক্ট করছেন ও লাইনটা আমি বুঝছি, হ্যাঁ। কিন্তু এই টিপটা এই কোন ডিপ? হ্যাঁ এই যে তার নিচে টিপটা, ব্যান ইমেজ? না না না, এই যে আর তো কোনো নাই ভাই। ওই কল 12টা এই যে হ্যাঁ, কল এই 12, কল 12, হ্যাঁ হ্যাঁ এই কল 12 দেখেন সবগুলো কিন্তু এই কল 12 দিছে। অর্থাৎ আপনার যখন মোবাইলের স্ক্রিনে আসবে ছোট ফোন, যে ফোনের রেজোলিউশন হচ্ছে আপনার মনে করেন 500 কত আসতেছে কলের জন্য, আপনার লেস দেন 576, 576 পিক্সেলের নিচে যারা আসবে, স্মলেরও নিচে যে থাকবে সেখানে কিরকম দেখাবে এর জন্য। এখানে দেখাবে কিরকম, এইখানেও যদি আপনার হচ্ছে পাশাপাশি 3টা দেখায়, যেটা বলতেছিলাম যে ওই সময় যদি আপনার এমনটা দেখা যেত সে 3, 4, 12, 4, 4, 4, 3, 4 যদি 12 দেখা যেত, দেখেন কিন্তু কেমন দেখাইতো। আপনি পড়তে পারছেন? না আমার ভিজিটর পড়তে পারবে? পারবে না। তো আমার এখানে কি লাগবে, আমার এখানে প্রয়োজন হচ্ছে মোটামুটি এরকম মাপ হইলেও পড়া যাইতো। তো আমরা এরকম মাপটা দিয়ে আমরা বলছি কি না এরকম লাগবে না, তুমি হচ্ছে কি এরকম একটা প্যারাগ্রাফ হয়ে যাও, এরকম একটা প্যারাগ্রাফ হয়ে যাও। তো সেটার জন্য আমি বললাম যে তুমি এখানে হচ্ছে গিয়ে থাকবা কল 12, অর্থাৎ সবগুলাই তুমি হচ্ছে ফুল স্ক্রিন নিয়ে থাকবা। ওকে, তুমি সবাই ফুল স্ক্রিন নিয়ে থাকো, এর জন্য এটা দিলাম। ভাই আমি একটা বিষয় বুঝি নাই, ওটা হচ্ছে ওই যে এক্সেল এর ক্ষেত্রে যেটা আমরা প্রথমটা 4 দিলাম, পরেরটা 4 দিলাম, কিন্তু 3 নাম্বারটা 8 দিলাম, ওটা কিভাবে হলো তাহলে? এক্সেল, কল এক্সেল, তাহলে তো আমার হিসাবটা 12 বেশি যাচ্ছে। হ্যাঁ না, ওই সময় তো আমরা হচ্ছে গিয়ে দিছিলাম আপনার ওর জায়গাটাকে বাড়াই দিয়েছিলাম, তখন তো আমার দুই পাশ থেকে অন্য কলাম ছিল সেই জন্য। এখন যদি আপনি রয়ে নেন যে এখানে হচ্ছে তুমি 6, 6 তুমি হচ্ছে ফাঁকা রাখবা,
এখানে তুমি আপনি হচ্ছে গিয়ে পরে সাজাই নিতে পারেন 4 4 4। এই যে এক্সট্রা লার্জ আসছেন তখন সে 3টা করেই আছে কলাম। আপনি চাইলে এক্সট্রা লার্জেতে হচ্ছে কলাম ওর একটু ছোট বড় করে নিতে পারেন, এক সাইডে চলে আসবে। যদি মনে করেন যে ওই যেহেতু আমরা লার্জের জন্য দিছি, এখন এক্সট্রা লার্জ না দিলেও তো মনে করেন ওটা 4-4ই থাকার কথা, তাই না? আপনি যদি এমনি কিছু না দেন তাইলেও তো ওর জায়গা মতন ওর জায়গা ভাগ করে নিয়ে বসে পড়বে। ভাই তাহলে তখন জানি কিভাবে দেখাইছিলেন এক্সট্রা লার্জটা ওই যে নিচে আসছিল, যে ওটা একটু আবার যদি দেখাতেন। আচ্ছা ওইটা একটা অন্য কলাম নিয়ে দেখাবো অনেক, কারণ হচ্ছে কি এখানে কলাম একটু ঝামেলা করতেছে মাল্টিপলে। ভাই এটা ঝামেলা হয়েছে এবং একটু হিজিবিজি হয়ে গেছে। আমরা সুন্দর করে বুঝে বুঝে যদি লিখতাম খুব সুন্দর হইতো ভাই, আবার নতুন করে। না এখান থেকে আপনারা বুঝতে পারছেন কিনা, তাহলে হচ্ছে কি আমরা নতুনটা সুইচ করবো, সমস্যা নেই। এখান থেকে আপনি বুঝতে পারলে নতুনটা সুইচ করা যাবে, কোনো ব্যাপার না। আমরা নতুনটা সুইচ করে ওইটা দেখাবো। ওইটার হচ্ছে গিয়ে থিওরিটা হচ্ছে এরকম, যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে আমার থিওরিক্যাল ভুল হয়েছে আপনাদের ওখানে দেখাইতে দিয়ে, কারণ আমি অল্প জায়গার ভিতরে দেখাইতে গেছিলাম। আমার ভুলটা হচ্ছে ওইখানে। আমরা কি করছি, আমরা হচ্ছে একটা রো নিয়ে মেইনলি আমরা হচ্ছে একটা রো নিচ্ছি, তাই না? আমরা একটা রো নিছিলাম যখন আমরা টেবিলের কাজ করতাম, আমরা একটা রো নিছিলাম। এখন আমি করছিলাম কি, আমি হচ্ছে কি রো এর ভিতরেই হচ্ছে কি কলাম দিছিলাম, তাই না? জি ভাইয়া। ভাইয়া আগের বার আপনি একটা রো এর মধ্যে কলাম নিছিলেন, আর মানে কলাম 3টা নিছিলেন, আর সেই কলাম 3টাকে আপনি 12টা ভাগে ডিস্ট্রিবিউট করছিলেন, আর এখন এই হিসাবটা উল্টাই যাচ্ছে কেন জানি। আচ্ছা হ্যাঁ, ওইখানে আমার ভুলটা হয়েছে, কারণ আমার হচ্ছে কি আমি যে এক্সট্রা 2টা কলাম দিছি, অর্থাৎ 2টা আমার ব্ল্যাঙ্ক কলাম নিয়ে আসছি না, আমি 2 পাশে ব্ল্যাঙ্ক কলাম নিয়ে আসছি না, জি 2টা ব্ল্যাঙ্ক কলাম নিয়ে আসছি। এই একটা নিয়ে আসছি, এই পাশে আমি একটা সিঙ্গেল একটা ব্ল্যাঙ্ক কলাম নিয়ে আসছি। এখন এই কলাম 2টা আমার আনতে হইলে আমার কি লাগবে, আমার মাঝে সমান ফাঁকা লাগবে। এখন আমার ওই যে ভিতরে কলামগুলো আছে আছে তো এর ভিতরে, এটার ভিতরে আছে, তাই না? এটার ভিতরে আছে। এখন এইটার ভিতরে যেহেতু আছে, তাহলে আমার কি লাগবে, আমার হচ্ছে কি এই কলাম 2টা আনতে হবে উপরের আলাদা 2টা কন্টেইনারে। এখানে একটা কন্টেইনার, এখানে একটা কন্টেইনার, নিচে আলাদা কন্টেইনার। এই কন্টেইনার মাঝে যে কন্টেইনার থাকবে আমার দিতে হবে এই মাঝের কন্টেইনার, আর আমি দিচ্ছিলাম কোথায়, এই কন্টেইনারের ভিতরে, যার কারণে ও কাজ করে নাই। এখন মনে পড়ছে, বুঝলাম না উচিত আমরা যখন টেবিলের 2 পাশে জায়গা ফাঁকা রাখতাম, আমরা যখন টেবিলের 2 পাশে জায়গা ফাঁকা রাখছি, তখন কি করছি, আমরা এরকম একটা টিয়ার নিছি, তাই না? জি টিয়ারের ভিতরে আমি আবার একটা ডাটা দিয়ে এই ফাঁকা রাখছি, একটা ডাটা দিছি। এরপরে হচ্ছে কি আমি একটা টেবিল নিয়ে এই টেবিলের ভিতরে আমি আমার ডাটা তৈরি করছি আবার, রাইট ভাইরা? জি ভাইয়া। এরকম। তারপর আমি শেষে গিয়ে আমি আবার একটা ফাঁকা ডাটা তৈরি করছিলাম, তাই না? তাহলে এখানে কলামের ক্ষেত্রে কি হবে, আমার ওই যে রো গুলো আছে, অর্থাৎ আমার যে কলামগুলো আছে, অর্থাৎ আমার যে আছে কল 2 দিছি, আবার এই পাশে আমি হচ্ছে কি কল 2 দিছি। এই কল 2 আমার কি করতে হবে, এই 2 কল 2 কে আমার রাখতে হবে হচ্ছে কি অন্য 2টা কলামের ভিতরে, অন্য 2টা কলামের ভিতরে রেখে মাঝখানে আমার একটা কল আসবে কল 12, অর্থাৎ কল নেস্টিং হবে। আমার কি হবে, আমি একটা কল নিলাম কল 2, এটা কি আমার ব্ল্যাঙ্ক, রাইট? হ্যালো, বাকিটা ব্ল্যাঙ্ক আছে। জি ভাইয়া, বাকিটা ব্ল্যাঙ্ক আছে। কল 2 নিলে আরো মনে করেন 10টা ব্ল্যাঙ্ক থাকতেছে। হ্যাঁ কল 2 ব্ল্যাঙ্ক। এরপর মাঝখানে কি আমার আরো ব্ল্যাঙ্ক আছে, আচ্ছা এটা আমাদের কল 2, ওকে কল 2। এবার মাঝখানের যে 10টা আছে, এই 10টার জন্য আমার হচ্ছে কি ওই কলের ভিতরে আমার হচ্ছে একটা কন্টেইনার রো নিতে হবে,
আমার আর একটা রো নিতে হবে। রো নিয়ে রো এর ভিতরে হচ্ছে কি আমার এটা আসবে কি, এটা একটা রো আসবে। ওকে, এটা আমার আরও একটা রো আসবে। রো এসে এই রো এর ভিতরে হচ্ছে কি আমার ডাটাগুলো আসবে। মানে এটা একটা কল, এটা আমার টোটালটা হচ্ছে কি একটা কল। মানে ভাইয়া একটু বলি যদি এরকম, মানে আমরা একটা টোটাল একটা কন্টেইনার নেব, সেই কন্টেইনারের ভিতরে আমাদের যেই মানে যেই টোটাল যেটা আমাদের আছে সেটা ঢুকাবো এবং সাইডে দুইটা করে কল টু ঢুকাবো। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে, অর্থাৎ রো এর বাইরে আমার আরো দুইটা হচ্ছে কি ওখানে রো নিয়ে কাজ করতে হবে। কারণ রো এর আচরণটা কেমন খেয়াল করেন, রো এর আচরণ কেমন। আমরা প্রথমে নিচ্ছি কি কন্টেইনার, তাই না? কন্টেইনার কেমন, কন্টেইনার হচ্ছে কি এই উইড চেক করতে করতে এই পাশে আসে, অর্থাৎ ওর উইড কত 100%। জি ভাইয়া। কন্টেইনার উইড 100%, ও হচ্ছে কি 100% এসে এখানে হচ্ছে কি নিচে কন্টেন্ট অনুযায়ী বাড়তে থাকে। ঠিক আছে, ও হচ্ছে কি এইভাবে আসে কন্টেইনার। ওকে, এরপরে কি হয়, এরপরে আমরা নেই হচ্ছে গিয়ে রো। রো করে কি, রো হচ্ছে গিয়ে এ মাথা থেকে রো আমার এই মাথা থেকে ও মাথা এরকম ভাবে ও বারে হচ্ছে এইভাবে হরাইজেন্টালি, ও ভার্টিক্যালি বাড়ে না, ও বারে হচ্ছে হরাইজেন্টালি। এরপর আমরা এর ভিতরে যখন কলাম দিচ্ছি, কলাম হচ্ছে আমরা চেক করতে করতে এখানে আসে এক একটা কলাম আমাদের, মনে করেন এবার আমাদের একটা কলাম আসে এরকম কলাম হচ্ছে আবার ডান থেকে শুরু হয়ে যেতে 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 বাম থেকে শুরু হয়ে নিচে নিচে আসতে থাকে, এই শেষ। পরেরটা আবার যখন আসে তখন আমাদের এদিক থেকে আস্তে 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 যায়। মানে ভাই এক একটা রো 12টা কলামে বিভক্ত, তাই না? এক একটা রো 12টা কলামে বিভক্ত, অর্থাৎ টেবিলের যে রো ছিল সিমিলার রো হচ্ছে আপনার এরকম। বুঝতে কি পারছেন আপনারা? ভাইয়া মানে এখানে আমাদের যে কন্টেইনার চারটে রো নিছেন আপনি। হ্যাঁ, কন্টেইনার থেকে এখানে আমাদের থেকে কন্টেইনারে সেই রোগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এই যে চারটা রো নিছেন তার মাঝে যে আমাদের যে মনে করেন আমরা চারটা আনা নিয়ে যদি তিনটা মনে করেন যে নিতাম, কলাম নিতাম, হ্যাঁ, এবং ওই সাইডের দুইটা ফাঁকা রেখে মাঝখানের যে কলামটা আছে সেটার মধ্যে আমাদের যে কন্টেইনারটা ঢুকাই দিতাম, তাহলে ওরকম মনে হয় ওর ভিতরে আমরা আরেকটা রো নিতে হইতো। ও আরেকটা রো নিয়ে তারপর আমাদের ডাটাগুলো ঢুকাই দেব। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। অর্থাৎ আমরা টেবিল যে স্টাইলে করি, আমরা শান্ত, আমরা টেবিল যে স্টাইলে করি এখানে এটা বোঝেন, তারপর হচ্ছে কি আছে বোঝা যাবে। আমরা হচ্ছে টেবিল যে স্টাইলে করি, টেবিল নেস্টিং করেছি না, আমরা টেবিল দিয়ে সাইড ডিজাইন করেছি না, জি সাইটের লেআউট ডিজাইন করেছি না, এই যেটা আমরা ডিজাইন করেছি সিমিলার ওয়ে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের এই ডিজাইনিং এর জন্য। এর জন্য আপনাদের টেবিল নেস্টিং করে টেবিলের যে স্ট্রাকচারটা সেটা দিয়ে আপনাদের বোঝানো হয়েছিল। বুঝতে পারছেন? আমরা যে টেবিলের দুই পাশে জায়গা রেখেছিলাম, ভাই এখানে একটা রো যদি হচ্ছে 12টা কলামে বিভক্ত হয়, তাহলে আমরা যদি মানে আর একটা রো নেই তাহলে ওটাও 12টা কলামে বিভক্ত হবে। হ্যাঁ, তো মানে আরো যদি মানে অনেকগুলো ডিপ নেই তাহলে এরকম হবে। হ্যাঁ, আপনি যদি বর্ডারের কথা বলেন, আমরা বুটস্ট্র্যাপের বর্ডার নিয়ে আসি। আপনি যদি বর্ডারের কথা বলেন, আমরা একটু বর্ডার দিয়ে দেখি। লাস্টেরটা দিই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের জন্য আসলে ঝামেলা কম। ভাই হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন না কলামের বিষয়টা, ওইটা এক্সেল এর বিষয়টা তো করে ফেলতে। হ্যাঁ,
কি ব্যাপার, বর্ডার কাজ করে না কেন? এই যে দেখেন মাহমুদুল ভাই, মাহমুদুল জি ভাই, জি ভাই। দেখেন এই যে বর্ডার থাকা সত্ত্বেও যখন চেপে আসছে তখন আপনার জিনিসটা দেখতে খারাপ লাগে, অর্থাৎ ইমেজ থেকে সরে গেছে। বুঝছেন ভাই? হ্যাঁ, জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। সো আমরা হচ্ছে কি আসলে যদি বলি ভাই তাহলে ওই যে পাশে যে আমাদের যে পেডিংটা ধরতেছে ওটা কি জাস্ট ওই যে কন্টেইনারের কারণে ডিফল্ট বাই ডিফল্ট? হ্যাঁ ওটা তো পেডিং না ভাই, মার্জিন মনে হয় না? হ্যাঁ, ওইটা আসলে আপনার মার্জিন আছে, ঠিক আছে। Right. আমি আপনাকে তখন দেখাইলাম কোনটা। এই যে প্যাডিং, এই প্যাডিংটা 0, কিন্তু যখন আপনার হচ্ছে কি এই প্যাডিংটা 0 দেওয়া সত্ত্বেও যখন আপনি ইমেজের জন্য সরাবেন, এতে কর্নার ইমেজ আছে, তখন হচ্ছে কি আপনার এই জিনিসটা খারাপ লাগবে দেখতে, দেখছেন? এর জন্য হচ্ছে কি আপনার বিষয়টা এখানে বলা হচ্ছে যে যখন আপনার এই বরাবর থাকবে তখন আর ওই খারাপটা লাগবে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের এদিকে দেখার মতো অনেক জিনিস আছে ভাই। আমাদের হ্যাঁ সুন্দরবন থেকে শুরু করে সমুদ্র। শান্ত ভাই কি বলেন আপনি, জিনিস না জায়গা? আর দেখার মতো জিনিস আছে রে ভাই, এই এত কোশ্চেন করা যাবে না, এখানে টেকনিক্যাল টার্ম আছে কিছু। কানে কপি করে নিয়ে না, আসি। আগের ফাইলটায় তো আগের কো এই যে বুট স্টাফ গেট স্টার্টেড, এখান থেকে টেমপ্লেট, এই যে কপি। জি ভাই বুঝছি। নাশকতা করেন আমার সাথে? হ্যাঁ ভাইয়া আমরা একটা ফাইল সেভ করে রাখছি, সমস্যা হবে কোনো? না, কোনো সমস্যা নাই। ওইটাই রেগুলার ইউজ করব। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। ভাই আজ একটা নতুন ইমেজ নেন ভাই। দাঁড়ান, একটা খাইছি, ভাই বসে আছি ভাই। মাইর একটা খাইছি, মাইরটা সামলে উঠছে নি। ওয়েটস ভাই ওয়েটস, এটা কেমন হইলো না শব্দটা? ব্যাপারস লাগতেছে। ব্যাপারস ম্যাটার্স ইজ, এই জায়গা থেকে আমার আজকে আবার পপারের ফাইল নিতে হচ্ছে। কেন ভাই পপারের না কালকে? 3 অতি 5টা কেন? কালকে ভাই এটা লাগে না, ভার্সন কেমন আছে সিলেক্ট করা? পপার্স নেওয়া লাগছে। এই যে পপার্স নিতে হচ্ছে। ভাই কালকে তো 3.5.1 ছিল ইয়াটা, যে কুইরিটা। ভাই আপনি ভার্সনটা চেঞ্জ করেন না উপর থেকে, ওই যে ডাউনলোডের সময় ওখানে ভার্সন 4.6 দিলে ওই আপনার এটা আসবে সিকিউরিটি। কি রে 4 পয়েন্ট, আজকে আবার এটা হয়ে গেল কেন? দাঁড়ান, উইন্ডোজ দিলাম তো, উইন্ডোজে প্রবলেম ছিল তো, কিছু ভেজাল হয়েছে নাকি ওই লেভেলটাই কমানো আছে ভাই, লেভেলটা কমানো আছে। দেখতে হবে আর কি। সমস্যা নাই, ক্লাস শেষ হলে দেখাইছি আপনাকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দেখাই দিয়েন, জনগণ শিখে নেবে। প্রথম সেটাই ভাই। দিনই দেখাই দিলাম ভাই, প্রথম ক্লাসে। তাও দেখাই আমি দেবো, দেখি। সমস্যা নেই।
এটাতে তো পপার আর নেওয়া লাগতেছে না। না, পপার নেওয়া লাগতেছে না। আর হচ্ছে স্প্রেডশিট, সিএসএস লাগবে না। এখানে আমরা কি লিখি? স্টাইল টাইপ টেক্সট সিএসএস টেক্সট ক্লাস সিএসএস, তাই না? জি। আচ্ছা, আর আমাকে ওটা লিঙ্ক করবে কেটা? আবার আরেকটা স্টাইল শিট নেবো ভাই। style.css Yo. All set, all done. ভাই আমরা না ইয়া এই স্টাইল সাথে- শিটটাই বুঝি যাই। মানে আমরা না স্টাইল শিটটা আগে ইয়াতে নিতাম ভাই, টাইটেলের পরে নিতাম। এটা ডাজেন্ট ম্যাটার, আপনার টাইটেল আগে দেন পরে দেন একই কথা, সমস্যা না। জি ভাই বুঝতে পারছি। ডাজেন্ট ম্যাটার। এখানে একটা ইমেজও নিতে পারেন। আচ্ছা জান, আপনাদের কথা আপনারা বলছেন, ইমেজ, নতুন ইমেজ। লেটস কালেক্ট টাইম। অনেকগুলো ড্রপ ডাউন, অনেক ড্রপ ডাউন। আপনি মনে করেন ইমেজ লেআউট, ওকে, ইমেজ লেআউট বললেন, বা ব্যানার, HTML, ব্যানার ডিজাইন HTML CSS দিয়ে আপনি কি সুন্দর ওয়েবসাইট হেডার ইউজিং HTML অ্যান্ড CSS। দেখছেন, হেডারে শুধু একটা ইমেজ বানাইছে HTML CSS দিয়ে। সেকশন ইন HTML CSS, ঠিক আছে। CSS এর অ্যানিমেশনটা বুঝবেন, অ্যানিমেশন করাবো আমি, রেসপন্সিভ। এরপর যদি আসেন আপনি বুটস্ট্র্যাপ, এগুলো হচ্ছে কি একটু ছোট টাইমের গুলা দেখে নেবেন। এরপর আছে বিভিন্ন ওয়েবসাইট আপনি সার্চ করবেন। যেমন আমরা সব কিছুতে যাই W3 স্কুলে যাই, এখানে যে সার্চ করলেও আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি না, অনেক কিছু পেয়ে যাচ্ছি। সো আপনার হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে ওয়ে, আপনি যদি কোথাও আটকে যান, আপনি আটকাবেন, আপনি আটকাবেন। আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনি আটকাবেন, কারণ যদি আপনি না আটকান তাহলে আপনি কাজ করেন না। সে যেই হোক, ইভেন যারা প্রফেশনাল, আমার একটা ফ্রেন্ড আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, স্টিল নাও ও কিন্তু কাজ করতে গেলে আটকায়, ছোটোখাটো কাজে ও আটকায়, ওরও কিন্তু হেল্প নিতে হয়, সার্চ করতে হয়, কারণ প্রতিদিন ডে বাই ডে আপডেট হবে, ডে বাই ডে আপনি আটকাবেন স্বাভাবিক। আরও বিগিনার লেভেল আছেন, আটকে গেছেন মানে থেমে যাওয়া না, আটকে গেছেন মানে আপনার হচ্ছে শেখার একটা পথ বের হয়েছে। আপনি যাবেন, আটকাবেন, কাজ করবেন, দেখবেন সুন্দর সুন্দর কাজ বের হয়ে আসছে আপনার কাছ থেকে। ভুল করবেন, দেখবেন আরও ভালো কিছু পারছেন। ভুল না করলে তো শিখতে পারবেন না। ও এটা কি আমি ধরাইতে পারছি নিলয়? জি ভাই। হ্যাঁ, তাহলে আপনার এই যে ওইটা, আপনার হচ্ছে যেখানে যাবেন কাজটা দেখবেন, আগে হচ্ছে নিজে রিসার্চ করবেন, কি পাইলেন, কোথা থেকে পাইলেন, কীভাবে আসলো, কীভাবে কাজ করলো, একজন একটা কাজ থেকে এটা কীভাবে হইলো, দেন হচ্ছে কি ওইটা নিয়ে ঘাটেন, চেষ্টা করেন, গুগল সার্চ করেন, উল্টাপাল্টা বহুত কিছু লিখবেন, কীভাবে হয়েছে কোশ্চেন, মানে এররগুলো সার্চ দিবেন, দেখবেন আপনার স্কিল দাঁড়িয়ে গেছে। আমি যে এখানে আসছি তারপর আবার প্র্যাকটিস টাইম দিব আজকে। আমরা লিজের কাজ কেমন চলে? জি ভাইয়া, মানে শুনতে পেলাম না, যদি আরেকবার বলতেন। কাজ কেমন চলে? ও কাজ বলতে পিএইচডি করতেছি, ওরকম ভাবে হচ্ছে না ভার্সিটির কারণে,
মানে করা হয়ে উঠতেছে না। আচ্ছা, এটা কয় নাম্বার হাত? 3 নম্বর। এটা হ্যাঁ, না, এটা আমার আপনার মানে কি বলবো, ডানা জমাতে অজুহাত আমি দিচ্ছি না, এটা সত্যি কথাই ভাইয়া। এইটা অজুহাত। কারেন্টে হাত দিয়ে কসম করেন তো সত্য কইছেন। কারেন্ট কেন, আমি তো আপনাকে মানে আপনার উপর মানে কি বলবো, আপনাকে ছুঁয়ে আমি মানে পছন্দ দিতে পারি, কোনো সমস্যা নেই। ভাইয়ের মাথায় হাত দিয়ে না? 7 সমুদ্র 13 নদী পারে আসতে হবে তাহলে। যদি পটুয়াখালী হয় পিরোজপুর তাহলে তো হয়ে গেছে। পিরোজপুর না, বরিশাল। ও ভাই, এটা তো 2021 সাল। বরিশাল আবার কোন সাল ভাই? অনেক আগের সাল। এটা হচ্ছে বুড়ির শাল ভাই। লিজাবু, আপনার ব্লগ কিন্তু ছাড়া হয়েছে। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। লিজাবু, না না না, সেখানে তো সবকিছুই থাকে। হ্যাঁ, হালকার উপর পাতলা একটু অপমান করলেন মনে হইলো। জি ভাইয়া, হালকার উপর পাতলা একটু অপমান করছেন বলে আমার মনে হইলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি কোনোদিন পসিবল? আচ্ছা, এই পর্যন্ত শান্ত বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা কি আনবো? কন্টেইনার। লিখতেছি ভাই। কন্টেইনার, ভাই তুলতেছিলাম, আমি আচ্ছা একটু তোলা সময় দেন। ওকে। ভাই এটা তুলার কি আছে ভাই? আর কি করবেন, বুঝবেন না আপনি। আপনিও বুঝবেন, আপনার বোঝার বয়স হয় নাই। ভাই তাহলে এই যে রেডি করা আছে, সিএসএস এর ভিতরে আছে আপনার 13টা ফাইল, ওই যে style.css সহ। হুম, তাহলে আমি এটাকে ওপেন করলাম। হ্যাঁ, ওগুলো ক্লিয়ার করে দেন, কারণ ওই ফাইলগুলো তো আপনি রাখবেন না। জি ভাই, করে দিচ্ছি। এখানে index.html এটাকে ওপেন করলাম। তাহলে তো ভাই যে বুটস্ট্র্যাপটা তো আবার নেওয়া লাগবে। ওই ফাইলটা বুটস্ট্র্যাপ থেকে কপি করে এনে কাজ বসাবেন। আচ্ছা ভাই, তাহলে একটা মিনিট একটু সময় দেন। আমি আইএমএ জি জি মানে পুরো ইমেজ লেখাটা লিখছিলাম, ভুল করছিলাম তো কালকে, কাজ হচ্ছিল না। পরে যে ওখানে দেখছি আইএমজি, ওই কারণে মনে আছে ভাই। সেটাই তো বললাম, ভুল না করলে তো শিখতে পারবেন না। জি ভাই। হ্যাঁ, এবার ভাই ইমেজটা রেসপন্সিভ হইছে, তাহলে ভাই প্রথম সেকশনটার কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা আরেকটা আলাদা একটা সেকশন নিব নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা ভাই, পুরোটাকে একটা মেইনের মধ্যে নেওয়া লাগবে না ভাই? না, দরকার নেই। মেইন ডিফের মধ্যে নিব না পুরোটাকে? না, মেইন আর ডিভের ভিতরে দরকার পড়তেছে না, বডির ভিতরে আছে, নিলে নিতে পারেন, সমস্যা হয় না। ভাই নেই, তাহলে এটার নাম দেন হচ্ছে মেইন বডি, মেইন ড্যাশ বডি। আমরা সাধারণত এরকম দেই না, কারণ বডির ভিতরে প্রতিটা সেকশন আলাদা, তো মেইন লাগে না। তাহলে ভাই আমরা যেরকম মানে প্রফেশনাল যেভাবে কাজ করা যাবে আমরা ওভাবেই করি নাকি? তাহলে দেওয়া দরকার নেই। হ্যাঁ, শুধু সেকশন নিলেই হচ্ছে আপনার। তাহলে ভাই ব্যানারের কাছে এখন ভাই একটা আলাদা সেকশন নিব, তাই তো? হ্যাঁ, সেকশন হচ্ছে কি আমার ওই যে সেকশন বডি। বডি, এরপর ভাই ওই যে আমরা গ্রিড থেকে ওটাকে কপি করে আনবো, তাই তো ভাই? হ্যাঁ, এই যে লেআউটে ক্লিক করলাম, তারপর গ্রিড, তারপর হাউ ইট ওয়ার্কস, এই যে এটা, এখান থেকে এটাকে কপি করে নিব। তারপর এখানে এইটা নিলে আর কি আমার অনেক কিছু লিখতে হচ্ছে, তারপর আমরা আমাদের মতো সাজাই নিতে পারবো। জি ভাই। আজকে আপনাদের বাদ বাকি সময়ের জন্য ট্রেনার হচ্ছে নিলয় ভাই, আমি গাইড করব শুধুমাত্র, আমি কোচ। ভাই এরকম কেন হচ্ছে, মানে ভাগটা দেখেন অল্প অল্প কেন? ভাগটা অল্প অল্প মানে ঠিক আছে তো, এই যে স্পেস পড়ছিল সম্ভবত। হ্যাঁ, নিলয় ভাই পারবেন না? জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্যাক স্পেস আছে, ব্যাক ডিলিট প্রেস করেন।
ভাই তাহলে একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ হইছে। এখন এই ডিপটা হবে ভাই রো এর ডিপ। রোয়ের ডিপ। এই যে রো এর ডিপ, ঠিক আছে। তারপর এখন হলো ভাই কন্টেইনারের ডিপ। হ্যাঁ, ওটা কি কন্টেইনার হবে না কন্টেইনার ফ্লুইড হবে? দিয়ে দিচ্ছি ভাই কন্টেইনার, তারপর দিব হলো আমরা ফ্লুইড, FLUID ফ্লুইড। ফ্লুইড। তারপর ভাই সেকশন। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমরা এখানে কি পি ট্যাগ দিব, প্যারাগ্রাফ দিব? হ্যাঁ, প্যারাগ্রাফ দেন, ইমেজ দেন, প্যারাগ্রাফ দেন, আপনি আপনার মতন এখন হচ্ছে কি একটা কন্টেন্ট সাজান। আচ্ছা, এখন তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এর ভিতরে যে লরেম ইপসাম ওটা দিব। এটাকে পুরোটাকে আবার কপি করে এখানে পেস্ট করে দিব, সেম ভাবে পরেরটাতে। আসছে। আচ্ছা এখন ভাই ইমেজ ভাই নিব আরেকটা বুঝিয়ে। কলাম বানান তো, নিলে আরেকটা কলাম বানান। নিচের আচ্ছা ভাই। কলামটাকে, হ্যাঁ নিচের টোটাল কলামটাকে কপি করে আরেকটা বানান, চারটা বানান এবার। আচ্ছা ভাই। ভাই চারটা। আচ্ছা, এবার দুইটার পরে একটা W100 এর ক্লাস দেন তো। দুইটার পরে মানে তৃতীয়টাতে? দ্বিতীয় কলামের পরে আর কি, চারটা চারটা না, দুইটা দুইটা পরে হচ্ছে একটা W100 এর ক্লাস দেন। ডাব্লু তারপর কিভাবে, যে ড্যাশ হবে নাকি শুধু 100? W-100 জি ভাই হয়েছে। নিচে আর নিচে দুইটার আসছে পর না। বাকিটা নিচে লাইন আসছে ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, এটা আসবে। এই যে দেখেন, তাহলে ভাই- এখন দেখেন আপনি এখন রেসপন্সিভটা চেক করেন। ভাই জাস্টিফাই দিয়ে দিই আগে নাকি? হ্যাঁ, জাস্টিফাই, পিকে কে ডাক দিয়ে জাস্টিফাই দিয়ে দেন। ওহো, এবার রিসোর্টে থাকা যায় কারিমুল? নিলয় ভাইয়া ভাই এটা নতুন জি করে ভাই করতে এই হবে। আজি আপু বলেন। তো আমাকে কোডটা দেখান, আমি বের হয়ে গেছিলাম নেট কানেকশন। আপনাকে ঘাট ধরে বের করে দিছিল? না, অটো বের হয়ে গেছি। কোথায় দেখাবো আপু? HTML ফাইলটা একটু দেখান, মানে একটু উপরে, আর একটু উপরে, ওই ব্যানারের পরে। ব্যানার কোথায়? ইমরান ভাই এটা নতুন করে তৈরি করতেছে বুঝছেন, হবে আরো উন্নত মানের হবে। ব্যানার ইমেজের পরে। ভাই ব্যানার খুঁজে পাই না কে? আচ্ছা জি জি, আচ্ছা ভাই, এখানে ওকে, ঠিক আছে। এই যে বডি। ভাই আপনার ওই ডায়লগটা অনেকদিন পর শুনতে পাইলাম ভাইয়া। কোনটা? ওহো, ভাইয়া আপনি চারটা প্যারাগ্রাফ লিখছেন তো একটা রো এর মধ্যে? চারটা কলাম, হ্যাঁ একটা রোর ভিতরে চারটা কলাম একটা নেওয়া কলাম হয়েছে। চারটা। হুম, হ্যালো, হ্যাঁ। কে আসলেন? আর কেউ কি জয়েন করছেন নাকি মাঝখানে? হ্যালো। হ্যাঁ ভাই, আমি আছি। আচ্ছা হইছে আপু? জি ভাইয়া, হয়ে গেছে। আমার কথা মেবি শোনা যাচ্ছে না, মানে মাঝখানে, এমনকি আপনাদের কথা আমি কেটে কেটে শুনছি। আচ্ছা আচ্ছা, এটা দিছেন আপু, এই যে ডিফ ক্লাস হ্যাঁ, একটু বন্ধ করছি, আপনি যা করছেন তাই করছি। আচ্ছা আচ্ছা, তাহলে পি ট্যাগে দিলাম টেক্সটাইল এন্ড জাস্টিফাই। ক্লিয়ার বোর্ডটা নেওয়া লাগতো না? না ক্লিয়ার বোর্ড লাগবে না, দুইটা তো নিছি। না, নিচে অনেকগুলো ডিপ আছে না?
ক্লিয়ার বোর্ডটা দিয়ে দেন, ভালো হবে, ঝামেলা করবে না। ভাইয়া রেসপন্সিভ ছাড়া আপনার আউটপুটটা কেমন আসে একটু দেখান। নিলে একটা বর্ডার দিয়ে দেন, বুঝতে সহজ হবে। আচ্ছা ভাই, ওইখান থেকে না, বুটস্ট্র্যাপের বর্ডার দিয়ে দেন। আচ্ছা। ও আপনি নিজের ফ্রেমওয়ার্ক করবেন? হ্যাঁ, নিজেরটাও দেওয়া যায় ভাই, আর ওখান থেকেও দেওয়া যায়। হ্যাঁ, কোনটা করব আপনি? নিজেরটা দেন, সমস্যা নাই, নিজের ফ্রেমওয়ার্ক বানাই দেন, সমস্যা নেই। তাহলে নিজেরটা দিই দেন। এটা ভাই বুঝছি যে আমরা এখানে মনে করেন যে রেডি করে একটা জিনিস ওখানে ক্লাসের মধ্যে স্পেস দিয়ে দিলে সেটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাই না ভাই? এই তো ভেরি গুড, আমি সফল। ব্ল্যাক আচ্ছা ভাই, তাহলে মার্জিন দিব নাকি ভাই? উপর থেকে একটু মার্জিন দিয়ে 10 পিক্সেল নাকি? দিয়ে দেন। আচ্ছা তাহলে ভাই এই যে বডি, হ্যাঁ বডি এখানে ভাই মেইন বডি দিতে বলছেন আপনি নাকি? হ্যাঁ, এটা যাক, আপনি বডি নিতে সমস্যা নেই, বডি ক্লাস নেই, বডি ক্লাসকে কল করবেন, আপনি বডি ট্যাগকে কল করছেন না, ক্লাস দিলে হবে ভাই। হ্যাঁ, ডট দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এখানে নীলা ভাইয়ের পিকটা কি উইডটা কম, মানে হাইটটা কম? হাইটটা, হ্যাঁ হাইটটা বোধহয় সম্ভবত 300 নে আছে। আচ্ছা 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 ভাই ইমরান ভাই, তাহলে এই যে মনে করেন প্রথম দুইটা যে আছে, হ্যাঁ, তারপরের যে দুইটা, এখান থেকে প্রথম দুইটা থেকে পরের দুইটাকে একটু যদি আরেকটু ফাঁকা করে দিই, হ্যাঁ, তাহলে কি এগুলা মার্জিন ইউজ করা লাগবে না? তাহলে মার্জিন প্রতিটাতে কি ইউজ করে দিব? আপনার ওদের মার্জিনের, আপনি দেখেন তো বুটস্ট্র্যাপের ইউজ করতে পারি কি? বুটস্ট্র্যাপের মার্জিন আছে, একটু সার্চ করে আনেন তো, একটু সার্চ করে আনেন তো বুটস্ট্র্যাপের মার্জিন পারেন কিনা দেখি। ওই যে দেখেন, এখান থেকে আপনি কোথায় মার্জিন দিবেন? উপরে দেখেন মার্জিনের ক্লাস আছে, বুটস্ট্র্যাপ ইউজ করেন একটু। ভাই মার্জিন সার্চ দিলাম, আসলো না কেন? ওই যে মার্জিন আসছে তো, মার্জিনের ভিতরে আছে। কাই হবে আপনি এরকম কেন চাইয়ে যে পানি পরে আমি হেইতে মুখ দেন ভাই, যে এটা নাকি? হ্যাঁ, এই যে মার্জিন আছে না, এমআর, এই যে মার্জিন আর ই এম ভাই, ওরা আর ই এম দিছে, ওই যে .mr3। জি ভাই, এই যে ডট মানে মার্জিন 3 হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, like মার্জিন 3 ফর মার্জিন রাইট, মানে এটা ডান পাশের জন্য 1 রেম হবে। হ্যাঁ, আর আমাদেরকে দেওয়ার লাগবে কি ভাই? তাহলে যে mr3 এটা কপি করে যা বসাই দিব নাকি? হ্যাঁ, এটা কপি করে বসাই দেন। আচ্ছা, mr মানে হচ্ছে মার্জিন রাইট, mt মানে হচ্ছে মার্জিন টপ, ml মানে হচ্ছে মার্জিন লেফট, আর mb মানে হচ্ছে মার্জিন বটম। আচ্ছা, ml মানে মার্জিন লেফট। আচ্ছা, আর 3 মানে কি হচ্ছে ভাই? 3 মানে ওই যে কলামের হিসাবটা নাকি? 3 পিক্সেল মানে 3 rm। এখানে যে ভাই 1 rm দিছে, rem দিছে, এই যে mr3 মার্জিন রাইট 1 rem। হ্যাঁ, ওই তো আপনার 1 rm সমান হচ্ছে 3 পিক্সেল। আচ্ছা, 3 পিক্সেল 1 rm স্কয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই মার্জিন আমরা দিতে যাচ্ছি ডানে বামে উপর নিচ সব পাশে তো দিতে যাচ্ছি, তাই না ভাই? তাহলে ভাই এটাতে এই যে এই ডিপ গুলোতে দেয়াল লাগবে, তাই না ভাই? হ্যাঁ, এমআর দিবেন না তো আপনি মার্জিন?
শুধু এম আর দিব নাকি শুধু এম দিব? এমআর মার্জিন না এম আর দিয়ে তো ভাই রাইট না বলতে আপনি। আচ্ছা দাঁড়ান, মার্জিন এন্ড প্যাডিং ইউটিলিটিস টু কন্ট্রোল। ও না না ঠিক আছে ভাই, এম আর 3 দিলে সব পাশে হবে বোধহয় নাকি? এম আর সব দিয়ে পাশে তো রাইট আসছে। এখানে ভাই দেখেন এম আর এমডি 3 দিয়ে ফির আবার কি দিছে, মার্জিন রাইট 1 আর এম স্টার্টিং এট দা এমডি ব্রেক পয়েন্ট। আচ্ছা এই একটা দিচ্ছি আপনাকে, একটা লিংক দিচ্ছি, লিংক দেখেন, লিংক দিচ্ছি, এটা চেক করেন। M3 দেন শুধু। এই যে ভাই এম ফর মার্জিন, ডি ফর প্যাডিং, আচ্ছা এই যে সাইডস, ডি ফর দ্য সেট মার্জিন টপ প্যাডিং। আচ্ছা তাহলে এমডি দিয়ে টপ, এমবি দিয়ে বটম, এমএল দিয়ে মার্জিন লেফট বা প্যাডিং লেফট, আর দিয়ে রাইট। হ্যাঁ এক্স হচ্ছে কি আপনার হরিজন্টাল, ওয়াই হচ্ছে কি আপনার ভার্টিক্যাল। আচ্ছা তাহলে আমরা শর্টকাট করার জন্য এমএক্স আর এমওয়াই দিতে পারবো। হ্যাঁ আচ্ছা আর হচ্ছে কি আপনার ওইটা দেখেন নিজের সাইজ কত আসবে, সাইজ দিয়ে দিচ্ছে 0 ক্লাসেস দ্য এলিমেন্টস মার্জিন অফ প্যাডিং 0 হবে আর 1, মানে ওই যে এম আর সাপোজ এম আর ড্যাশ দিয়ে যদি 1 দেই তাহলে এরকমটা আসবে। হ্যাঁ এই যে 0.5 নাকি? হ্যাঁ ইউ সেট মার্জিন অফ 0.25। হ্যাঁ 0.25 কি ভাই ওই যে আর ই এম ওই ভ্যালুটা। হ্যাঁ 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 আর এম। ঠিক আছে ভাই তাহলে আমরা এম এক্স দিয়ে করি নাকি, এম এক্স আর এম ওয়াই দিই, তাহলে দুইটা ভ্যালু দিলে হয়ে যাচ্ছে, আর দুইটা ক্লাস দিয়ে হয়ে যাচ্ছে। শুধু M3 দিয়ে গেন দেখেন কি আসে, শুধু M3 দেন দেখেন কি আসে। M3 স্মল কেস। দেখেন তো কি আসে, কিছু আসে কিনা একটু চেক করেন। জি ভাই সব পাশ দিয়ে আসছে, সব পাশ দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা ভাই তাহলে 2 বা 1 ইউজ করে দেখি কি হয়। দেখেন আপনার যে বললেন না যে আপনার রিসোর্স দরকার, ভাইয়া আমি এম আর এমডি 3 দিছি। আচ্ছা তাহলে ভাই 1 করে প্রতিটাতে দিলে ভালো হবে সম্ভবত, নাহলে 3 দিলে ভাই ভাগাটা বেশি হচ্ছে। ভাই আমি এম আর এমডি 3 দিছিলাম। কি হয়েছে তাতে? তাতে ওই কি বলে মানে উপরের দুইটাই মানে মাঝখানে একটা জায়গা ছাড়ছে। ভাই এমডি দিয়ে তো ওখানে দেখালো যে যখন ব্রেক পয়েন্টে যায় তখন মার্জিন দিবে, ওই যে কত 2-3 মিনিট আগে দেখলাম যেটা কি আমরা। হ্যাঁ এই মাঝখানে দিয়ে এটা দিছি। আচ্ছা ভাই এখন কি করব, এখন প্রতিটার কি উপরে কি ইমেজ সেট করে দিব আমরা? ইমেজ নালে পরে সেট করেন, আমরা যে হচ্ছে মাল্টিপল স্ক্রিনে কিভাবে দেখব সেই জিনিসটা সাজাচ্ছিলাম মনে আছে? হ্যাঁ যেভাবে যে কল এসএম তারপর এমডি লার্জ ওগুলা যেটা। হ্যাঁ এই কাজগুলো কিভাবে করবেন আমি সেই জিনিসটা একটু সাজাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে ওটা দিচ্ছি ভাই। তাহলে কি আমরা কি দুইটা রাখবো ভাই? দুইটা তো এখানে যেহেতু ভালো লাগতেছে না, তাহলে আমরা এক কাজ করি ওই যে লার্জের জন্য 4টা দেই নাকি ভাই? দেন ভাই এখানে W11 টা কি কাজ করলো ভাই এটা তো বুঝলাম না ভাই। আমি বলতেছি ভাই আর ডাব্লুটা হলো কি আমরা যদি না দিতাম তাহলে এখানে আমরা কলাম দিছিলাম ভাই 4টা কলামে আমরা যেহেতু ভ্যালু দেইনি 4টাতে আমরা এসএম দিছিলাম শুধু, আর তাহলে ওখানে হয়েছে কি আমরা যে কয়টা দিতাম সেটা ওই 12টা কলামকে ইকুয়াল ভাবে ভাগ করে নিত। তা আমরা যেহেতু 4টা দিছিলাম কল এসএম 4টা দিছিলাম, তাই ডিসপ্লের 12টা কলামকে তারা 4 ভাগ করে নিছিল, 4 ভাগ করে ডিসপ্লেতে তারা 4টাই পাশাপাশি বসছিল। আর যখন আমরা W100 দিছি তখন দুইটার পরে W100 দিছি, তখন ওই দুইটার পরে ধরেন আমরা যেমন HTML এ ব্রেক বিআর ইউজ করছিলাম তেমন ধরেন এখানে W100 দেওয়ার পরে ওই দুইটার ওখান থেকে লাইনটা ব্রেক হয়ে পরের দুইটা পরে চলে গেছে, ওই পরের লাইনে চলে গেছে। হ্যালো রনি ভাই। হ্যাঁ বুঝতে পারছি, শোনা যায় না? হ্যালো রনি ভাই বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, শোনা যায় না? জি ভাই সাউন্ড অনেক স্লো হয় আপনার। আচ্ছা ঠিক আছে ক্লাসের পরে শিখে নেব ব্যাপারটা যে কিভাবে ঠিক করতে। আচ্ছা ভাই এই ইমরান ভাই আমি কি W100 টা কি ঠিক বলছি ভাই? হ্যাঁ হ্যাঁ W100 ঠিক বলছেন, ওটা একটা ব্রেক পয়েন্ট দিয়ে অর্থাৎ ওর যে উইডটি আছে ওই উইডটা 100% করে দেবে। এখানে ভাই হইলো কি রোটাকে ব্রেক করে দিয়েছে তাই না ভাই? না ও হচ্ছে আপনার পুরো উইডটাকে 100% করে দিয়েছে। ওই দুইটার যে উইড ছিল ওই দুইটার যে উইড ছিল সেটাকে 100% করে দিয়েছে। আপনি এই যে যেমন আমরা দুইটার পরে নিছি, তো এই দুইটার পরে যেহেতু নিছি তাই আগে 100% করে দিয়েছে, মানে 12টা কলামই দিয়ে দিয়েছে তাই তো ভাই? হ্যাঁ
জি আচ্ছা ভাই। আচ্ছা আমি একটা জিনিস তাহলে আপনাকে ভাই একটু দেখাই। ভাই লার্জের জন্য কাজ করবো প্রথমে, তাই তো? হ্যাঁ তাহলে ভাই ধরেন প্রথমে ইমরান ভাই, হ্যাঁ জি ভাই। জি ভাই। এই নীল ভাই আর একটা জিনিস ভাবতেছি, ইমরান ভাইকে দেখাইতাম আর কি। জি ভাই বলেন। আপনি বলেন, ইমরান আজকে ভাইকে আমরা একটু সবাই বলছি। দেখাইতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করে আপনি স্ক্রিনটা ইয়ে করেন, আটকে ক্লোজ করে দিচ্ছেন? আমি বলছি। নীল ভাই, জি ভাই।